Good morning. My name is হর্ষবর্ধন রায় or ধীমান রায়. আমি আজকে যে বিষয়টা নিয়ে বলতে চাই সেটা হলো কখনো কখনো আমরা অন্য মানুষের সম্পর্কে চিন্তা করে থাকি। এরকম একটা গুরুত্বপূর্ণ চিন্তা হলো অন্য একজন মানুষ আমার নিজের থেকে অনেক এগিয়ে যাচ্ছে, সে অনেক এগিয়ে আর অধিকতর ভালো। এরকম চিন্তা আমাদের মাঝে মাঝে প্রবলেম তৈরি করে। যেমন যখন আমরা ভেবে থাকি যে অন্য মানুষটা আমার থেকে এগিয়ে বা অনেক সামনে এগিয়ে চলে গেছে, আমরা পিছিয়ে রয়েছি, তখন একটা প্রেশার তৈরি হয়, নিজেরও একটা ভালো কিছু করতে ইচ্ছা হয়, মনে হয় যে আমাকেও খুব বেস্ট একটা কিছু করতে হবে, কিন্তু আমরা জানি না, আমরা রাস্তা খুঁজে পাই না। মনে হয় যে সে এমন একটা পজিশনে পৌঁছে গিয়েছে যেখানে আমরা এই মুহূর্তে জাস্ট এখনই পৌঁছাতে পারবো না। অবভিয়াসলি কখনোই পৌঁছানো সম্ভব নয় যে অ্যাট ওয়ান্স উইদিন 5 মিনিটস অর উইদিন 1 মিনিটস 1 or 2 মিনিটস আমরা সেই সেই লেভেলটা অর্জন করে নেব, এটা কখনোই সম্ভব হয় না। কিন্তু হ্যাঁ, আমাদের লাইফেও আমরা উন্নতি করতে পারি, আমরাও ভালো কিছু করতে পারি। আর এই যে চিন্তাটা, এই চিন্তা থেকে নিজেকে মুক্ত করতে গেলে, যে চিন্তা যখন মনের মধ্যে যে চাপটা তৈরি করেছে যে অন্য মানুষ আমার থেকে এগিয়ে রয়েছে, তখন আমাদের নিজের লাইফে ফিরে তাকানো উচিত, আমাদের নিজের লাইফটাকে আরেকবার ফিরে দেখা উচিত। আমরা কোন পজিশনে দাঁড়িয়ে রয়েছি, আমরা কোথায় যেতে চাই, আমাদের জীবনে সর্বোচ্চ সাফল্য কোনটা, যে সাফল্য অর্জন করলে আমাদের মন সর্বোচ্চ শান্তি পাবে, লাইফে আর কোনো কিছু করার অবসর বা ইচ্ছা বাকি থাকবে না, যে কাজটা করলে মনে হবে যে না, আমি একটা সবথেকে বেস্ট কিছু করেছি, আমার লাইফে হয়তো আমি এই কাজটাই করতে চেয়েছিলাম, আমাকে সেই কাজটা খুঁজে বের করতে হবে, দেখতে হবে আর দেখতে হবে আমি এই মুহূর্তে কী কাজ করছি, এই মুহূর্তে আমি ভালো কাজ করছি, আমার জীবনের বেস্ট কাজটা করছি, বা আমি যেটা করতে চাই সেই কাজটাই করছি, নাকি অন্য কাজ করছি। যদি আমরা আদার কোনো কাজ করে থাকি, যে কাজের কোনো আবশ্যকতা নেই আমাদের জীবনে, যে কাজ আমাদের জীবনে ইম্পর্ট্যান্ট নয়, যেটা আমরা আদৌ কখনো করতেই চাই না, তাহলে ওই কাজটাকে ছেড়ে দিতে হবে। আমাদের এমন একটা কাজ করতে হবে যে কাজটা আমরা করতে চাই, আমাদের বেস্ট সাফল্য আনবে আমাদের জীবনে সেই কাজটা। যখন আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে হ্যাঁ, এই কাজটাই আমাদের জীবনের সর্বোচ্চ কাজ, আর আমরা সেই কাজটা শুরু করেছি বা সেই কাজটা খুঁজে পেয়েছি, সেই কাজটাকে শুরু করতে হবে, সেই কাজটা করা শুরু করতে হবে। আর ওই কাজটা করা শুরু করার সময় একটা একটা স্টেজ বিচার করে দেখতে হবে যে আমরা ওই কাজে কোন জায়গাতে দাঁড়িয়ে আছি, আমাদের কাজের লেভেল কোথায়, আমরা কাজের মধ্যে কি কোনো শিথিলতা বা একটুখানি ফাঁকি বা সময় নষ্ট করছি আদার কিছু করে, নাকি আমাদের কাজ ফুল ফোর্সে আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা কাজটা করছি, সেটা দেখতে হবে। আর আমরা যদি বেস্ট কিছু করে থাকি তাহলে আমরা বেস্ট রেজাল্ট অবশ্যই পাবো। আর তার জন্য শুধুমাত্র বেস্ট কাজ, আমাদের সর্বোত্তম কাজ খুঁজে দেখাটাই একমাত্র একমাত্র পথ ও একমাত্র রাস্তা নয়। কাজটাকে তো খুঁজে বের করতেই হবে, বেস্ট কাজ, বেস্ট সাফল্য যেটা যে কাজটা নিয়ে আসবে সেটা তো খুঁজে বের করতেই হবে। তার সাথে সাথে বেস্ট কর্মপদ্ধতিও বের করতে হবে। আমরা সবচেয়ে বেশি এফর্ট দিয়ে সবথেকে বেশি প্রচেষ্টা দিয়ে কাজটিকে করতে হবে, আর সময় বের করতে হবে সেই অনুযায়ী। জানো তো বন্ধু, সময়ের গতি আর কাজের গতি আলাদা, তাই আমাদের কাজের গতি অনুযায়ী আমাদের সময় বের করতে হবে। আমাদের জীবনে অনেক কাজ থাকে যেগুলো আমাদের প্রধান কাজের পাশাপাশি যেগুলো আমাদের কন্টিনিউ করতে হয়, কিন্তু এটা মনে রাখবে যে আমাদের কাজের গুরুত্বপূর্ণ যে কাজটি সেটা আমাদের করতে হবে, সেই কাজ করতে করতে বাকি কাজের জন্য সময় বের করতে হবে। সময় সময়ের সময়ের জন্য সময় সময়ের কথা চিন্তা করতে করতে বাকি কাজ, আমাদের কাজের প্ল্যান করা ঠিক নয়, কিন্তু
কাজ করতে করতে আমরা যে কাজটা করছি সেই অনুযায়ী সময়ের প্ল্যান করা উচিত। তো এটাই সবথেকে বেস্ট যে অন্য মানুষের সম্পর্কে আমরা ভালো চিন্তা করি, ভালোভাবে চিন্তা করতে হবে। আর নিজের সম্পর্কেও নিজ চিন্তা পজিটিভলি করতে হবে, নিজের সম্পর্কেও ভালো কিছু চিন্তা করতে হবে। আর মনে করতে হবে যে আমাকে সব কিছু আমার একটা বেস্ট কাজ করতে হবে, আমার লাইফের বেস্ট কিছু সাফল্য অর্জন করতে হলে আমাকে বেস্ট এফর্ট দিতে হবে। তাই অন্য মানুষরা তার জীবনে উন্নতি করুক, খুব ভালোভাবে চলুক, বাট আমাকেও আমার সঠিক জীবনের উদ্দেশ্য, জীবনের এইম খুঁজে বের করতে হবে, ভালোভাবে কাজ করতে হবে আর সময় মতো কাজ করতে হবে। ইট মিনস আমার কাজের সবথেকে সর্বোচ্চ প্রচেষ্টাটাকে খুঁজে বের করতে হবে, সর্বোচ্চ লেভেলটাকে খুঁজে বের করতে হবে। আর আমার কাজের সাফল্যটাকে আমাকে দেখতে হবে, প্রচেষ্টা করতে হবে যাতে আমরা কাজটা করতে পারি, যাতে আমরা সঠিক সময়ে কাজটা শেষ করতে পারি। আর কাজের প্রতি মনোযোগী থাকতে হবে সব সময়, যাতে কাজটা থেকে আমরা অনেক দূরে চলে না যাই। কাজের সম্পর্কে একটা মনের যোগাযোগ তৈরি করতে হবে। আর তখনই আমরা কাজের সঠিক গতি বুঝতে পারবো, কাজের সিচুয়েশান বুঝতে পারবো, কাজটাকে কীভাবে করতে হবে তার জন্য সঠিক রাস্তাও খুঁজে পাবো। কিন্তু যদি কাজের থেকে আমাদের দূরত্ব তৈরি হয়ে যায়, তখন আমরা না পাবো সঠিক রাস্তা খুঁজে, না পাবো কাজটা সঠিকভাবে করতে। তাই সবথেকে বেশি সময় ধরে কাজটা করতে হবে, যে কাজটাকে আমরা খুব ভালোভাবে করতে চাই, যে কাজটা আমাদের সবথেকে প্রধান কাজ, সেই কাজটাকে অধিক সময় দিয়ে করতে হবে। কাজের সঙ্গে মনটাকে মিশিয়ে ফেলতে হবে আর সঠিকভাবে প্ল্যান করে এগিয়ে চলতে হবে। অন্য মানুষের সম্পর্কে ভালো ইতিবাচক দৃষ্টিকোণ রাখতে হবে আর নিজেকে সঠিকভাবে পরিচালনা করতে হবে আমাদের সঠিক কাজের জন্য। ভালো থাকবেন। গুড বাই।